আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা কোরআনে বর্ণিত আদেশ যাকাত সম্পর্কে। যাকাত আদায় করা ফরজ। আল্লাহ বলেন, আর তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। সূরা আল বাকারা আয়াত নং 43। আল্লাহ আরও বলেন, তাদের সম্পদ থেকে সদাকা নাও, এর মাধ্যমে তাদেরকে তুমি পবিত্র ও পরিশুদ্ধ করবে। আর তাদের জন্য দোয়া করো, নিশ্চয় তোমার দোয়া তাদের জন্য প্রশান্তিকর। আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা আত-তাওবা আয়াত নং 103। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, নিশ্চয় পণ্ডিত ও সংসার বিরাগীদের অনেকের মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, আর তারা আল্লাহর পথে বাধা দেয়, এবং যারা সোনা রূপা পঞ্জীভূত করে রাখে আর আল্লাহর রাস্তায় খরচ করে না, তুমি তাদের বেদনাদায়ক আযাবে সুসংবাদ দাও। সূরা আত-তাওবা আয়াত নং 34। আল্লাহ আরও বলেন, যেদিন জাহান্নামের আগুনে তা গরম করা হবে, অতঃপর তা দ্বারা তাদের কপালে পাশে এবং পিঠে সেঁক দেওয়া হবে, আর বলা হবে, এটা তাই যা তোমরা নিজেদের জন্য জমা রেখেছিলে, সুতরাং তোমরা যা জমা করেছিলে তার স্বাদ উপভোগ করো। সূরা আত-তাওবা আয়াত নং 35। হে রব্বুল পাক আলামিন, আমাদেরকে উপরোক্ত আয়াত বোঝার তৌফিক দিন। সকলে বলুন আমিন।